আমরা চাই না, এর বিচার কঠোরভাবে করতে হবে। তালতলী উপজেলা প্রশাসনের উপরে আওয়ামী লীগের দোসরের বিচার চাই, ইঞ্জিনিয়ারের বিচার চাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদে স্থানীয় লোকজন তারা আসলে প্রতিবাদ জানাচ্ছেন। কারো হাতে ঝাড়ু, কারো হাতে দেখা যাচ্ছে ইটের টুকরা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে স্থানীয় লোকজন তারা আসলে কাজের অনিয়মের প্রতিবাদ জানাতে এই মুহূর্তে তারা আসলে প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয় লোকজন। আমরা দেখতে পাচ্ছি আসলে কি হচ্ছে, কি আসলে অনিয়মটা কি হচ্ছে একটু যদি বলতেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ইটগুলি দেওয়া হচ্ছে, ভাইজি একটি ইট রাস্তা মেরেছেন। তারা বলছেন আসলে অত্যন্ত দুর্বল তাদের ভাষ্য মতে, যেটি আমরা জানতে পেরেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আর ভাই আসলে আপনারা কিসের কেন প্রতিবাদ জানাচ্ছেন, আসলে কি অনিয়ম হচ্ছে সে বিষয়ে? আমরা এত তাহার রাস্তা নরমাল ইট দিয়ে এখন পচা ইট দিয়ে করবে কেন? এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি এই ইটের রাস্তা হবে না। আসলে বিষয়টা হলো, এখানে ইট যেটা দেওয়ার কথা, 1 নাম্বার ইট দেওয়ার কথা সেটা দেয় নাই। সে বাটা থেকে লডের আদলা ইট কিনা এই আমাদের এই রাস্তায় দিতে আছে, কিন্তু এই ইট দিলে এই রাস্তা আমাদের সঠিকভাবে হবে না এবং রাস্তা কিছুদিনের মধ্যেই আবার শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই এলাকাবাসী এই রাস্তার যে ভোগান্তি, এই ভোগান্তিতে আমরা থাইকে যাব। হ্যাঁ, আমার শেষ পর্যন্ত কথা হইলো, এখানে মূলত আমরা প্রত্যেকটা রাস্তায় দেখছি 1 নাম্বার ইট দেয়, 1 নাম্বার ইট দিয়া ভাঙ্গিয়া, তারপর খোয়া দিয়া, তারপর রোলার দিয়া, তারপর পরে ফিনিশিং আসে। কিন্তু এখানে ওই বাটার যে পচা ইট গুলা লড়ে কিনে আন না, ঠিক আছে, কন্ট্রাক্টর বেশি লাভের আশায় এবং সে এই পচা ইট দিয়ে রাস্তা করতে আছে। এটাই আমার কিন্তু সে বলছে যে না, এখানে এই 2 নাম্বার ইট দিয়েই করা হয়। কিন্তু আমাদের মতে আমরা বিভিন্ন জায়গায় দেখছি এই ইট দিয়ে এই হাত দিয়ে টাক দিয়ে এই ইটের গুঁড়ো হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এই ধরনের ইট দিয়ে আমাদের রাস্তা করা সম্ভব না। ঠিক আছে, রাস্তা করা যাবে না, আমাদের এইটা দাবি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সাধারণ মানুষ তারা কিন্তু আসলে তাদের মনের কথাগুলি বলার চেষ্টা করেছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন যে স্থানীয় পর্যায়ে যে কাজটি হচ্ছে, এখানে রাস্তার কাজ করা হচ্ছে, যেটি তারা তাদের ভাষ্য মতে তারা বলছেন আসলে 2 নম্বর ইট ব্যবহার করা হচ্ছে তাদের মতে। তারা বলেছেন আসলে বিষয়টি আমরা আরো দেখবো যে আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে তারা যে ইঞ্জিনিয়ার রয়েছে তার বিচার দাবি জানিয়েছেন এবং তাদের কাছে এই মুহূর্তে ঝাড়ু রয়েছে, ঝাড়ু মিছিল তারা আসলে করছেন এই মুহূর্তে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়ু মিছিল চলছে। সাধারণ মানুষ এখানে কিন্তু রয়েছেন, স্থানীয় লোকজন তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং বলছেন আওয়ামী লীগের দোসররা বলার চেষ্টা করেছেন এবং এবং তারা এই মুহূর্তে ঝাড়ু মিছিল দিচ্ছেন আমার রাস্তায়। তারা আসলে এই মুহূর্তে তারা প্রতিবাদ জানাচ্ছেন। সাধারণ যে মানুষ রয়েছে তারা আসলে হাতে ইট রয়েছে, ইটের টুকরো আমরা দেখতে পাচ্ছি এবং তাদের হাতে ঝাড়ু রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তাদের যে দাবি ছিল যে এটার জন্য সঠিকভাবে যে রাস্তা যে বরাদ্দ হয়েছে সেভাবে যেন কাজ হয়, সঠিকভাবে কাজ হয়, তাদের প্রতিবাদ এটাই। তারা আসলে আজকে এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। দেখতে পাচ্ছেন যে হাতের, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে হাতের মাধ্যমে হাত দিয়ে তারা আসলে এরা হাত দিয়ে ভেঙে ফেলছেন, যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে কোন প্রকার শক্ত হাতল ছাড়াই তারা আসলে ইটগুলি তারা ভেঙে ফেলছেন। তারা বলছেন এটা আসলে ভালো মানের ইট নয়, রাস্তায় যে সঠিক যে ইট ব্যবহার করার কথা আসলে সেটি আসলে তারা দেখছেন না, এমনটি তারা বলছেন।
আসলে আপনারা তো বসে পড়েছেন, আসলে আপনারা কি বলতে চান, আসলে কি জানাতে আমরা চান? বলতে চাই পঁচাইনের রাস্তা করা হবে না, এটা আমরা মানি না, করতে দেব না। এই রাস্তার কাজ চলবে আসলে সরকারি নিয়ে, আমরা মনে করি সরকার নিয়ে চলবে, ভালো ইট যদি দেয় একটা বাড়ি চলবে। সরকার তো টাকা কমবে না। রাস্তা তৈরি হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ভাবে, রাস্তা তৈরি হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ভাবে। এই আওয়ামী লীগের দোসরেরা কিভাবে এইরকম একটা রাস্তা সংস্কারমূলক কাজের সাথে এখনো জড়িত থাকে এটি আমরা বুঝি না। তাদের এই দুর্নীতির প্রমাণ এই হচ্ছে পচা একদম হয়েছে, এই একদম নষ্ট ইটের এই ইট দিয়ে রাস্তা করতেছে, এটা তার প্রমাণ। আওয়ামী লীগ যে ভালো কাজ করতে পারে না তার একমাত্র প্রমাণ এই ইট। আমরা চাই এই ইঞ্জিনকে হাঁটিয়ে বা নতুন ইঞ্জিনের দ্বারা এই রাস্তা তৈরি করা হোক বা সেই করুক, কিন্তু ভালো মতো ভালো ইট দ্বারা এই রাস্তা পরিপূর্ণ করা হোক। কি সমস্যা কি বলেন আবার? দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছিলেন যে সাধারণ মানুষ কিন্তু এখানে আসছেন তারা প্রতিবাদ জানাতে, যে আসলে তাদের কাছে আমরা অনেকের কাছে ঝাড়ু দেখছি। আসলে আপনারা ঝাড়ু নিয়ে আসছেন কেন? ঝাড়ু দিয়ে পিটিয়ে শুধু আরো ভালো ইঞ্জিনিয়ারের বিচারে ঝাড়ু চাই, এই ডাইরেক্ট ঝাড়ু দিয়ে ইঞ্জিনিয়ারের পিঠে গিয়া সোজা করবে। ইঞ্জিনিয়ারে বারবার বলার পরেও সে বলছে যে রাস্তা কি আমরা যারা প্রতিবাদ জানাই তাদেরকে সে টাকা কবুল হয় যে আমাদের নিয়ে তার ফেসবুক ওয়ালপেপারে এখনো আওয়ামী লীগের ছবি, ইঞ্জিনিয়ার আওয়ামী লীগের দালাল। আর এই আওয়ামী লীগের দালাল দ্বারা দেশের কোনো ভালো কাজ হইতে পারে না। সবাই পিছিয়ে করা লাগে, না 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 হইতে পারে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছেন প্রতিবাদ জানাতে, যে কাজের যে নিয়মতান্ত্রিক ভাবে যে কাজটি হওয়ার কথা সেই কাজটি যেন হয় তেমনটি আসলে তারা আসলে এখানে প্রতিবাদ জানাচ্ছেন। এবং তারা কিছুক্ষণ আগে তারা বসে পড়েছিলেন। আমি ডাইরেক্ট জুতাতে পিঠে মুছুতাছি। এখানে যারা সংবাদকর্মী তারা কিন্তু চলে আসছেন, যারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে সংবাদকর্মীরা এই মুহূর্তে কিন্তু তারা সংবাদ সংগ্রহ করছেন, কাজে ব্যস্ত সময় পার করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই ইট যদি ইঞ্জিনিয়ারের মাথায় মারি, মাথার কিছু ইট ভেঙে যাইবে, আর মাথায় মারলে ইট ভাঙবে না। রাস্তার যে অনিয়ম সেই কথাগুলি আসলে তারা প্রতিবাদ জানিয়েছেন, যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার এসেও রাস্তায় যে আসলে অনিয়ম তাদের চোখে পড়েছে, যে আসলে কিছুদিন আগে যে তারা কিন্তু প্রতিবাদ জানাতে পারেনি সাধারণ মানুষ, কিন্তু আজকে তারা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এই সরকারের মাধ্যমে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের হস্তক্ষেপ কামনা করছেন। দর্শক, লাইভটি আপনারা শেয়ার করে দিবেন, আর আপনারা সকলে ভালো থাকুন। পরবর্তী আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।